আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা সূরাতুল ইখলাস নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা অনেকগুলো সূরা শেষ করেছি, আপনারা যারা দেখেননি ইনশাআল্লাহ সেগুলো দেখে নেবেন। তো চলুন সূরাতুল ইখলাস শুরু করা যাক। একটা বিষয় হলো, আমরা কিন্তু এই সূরাকে কোরআনে অনেক বেশি তেলাওয়াত করি। তো আমরা যদি এই সূরার মিনিংটা জেনে নেই তাহলে এটা আমাদের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস শুরুতেই আল ইখলাস মানে হলো নিষ্ঠা। আচ্ছা, এটা হলো কোরআনের 12তম সূরা নিষ্ঠা। জি, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি, এইখানে যে শুরুতে বা আছে, এই যে বাটা, এটার অর্থ হলো দ্বারা বা মাধ্যমে। আচ্ছা, ইসমুন মানে হলো নাম, ইসমুন মানে হলো নাম, আর আল্লাহ মানে হলো আল্লাহ। আচ্ছা, এই যে আল্লাহ এবং ইসিম, এই দুইটার মাঝে একটা সম্পর্ক হয়েছে, রিলেশনশিপ, মানে আল্লাহর নাম। আচ্ছা, তাহলে বি মানে হলো দ্বারা বা মাধ্যমে। এটা কি এতটুকু কি আমরা কি বলতে পারি? আল্লাহর নামের মাধ্যমে। এরপরে আর রহমান মানে হলো অতি দয়ালু, আর আর রহিম পরম করুণাময়। তাহলে পুরোটার অর্থ কি হবে? আল্লাহর নামের দ্বারা বা মাধ্যমে যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আচ্ছা, এখন কিন্তু এইখানে তো আমরা বলি যে আল্লাহর নামে শুরু করছি, এরকম টাইপের। তো মনে মনে আমাদেরকে এইখানে মানে হলো এটার আগে একটা ভার্ব কি করতে হবে? ধরে নিতে হবে, যার অর্থ হলো আবদাউ, বা এই ভার্বটা আপনি যে কাজ করছেন এই কাজ অনুযায়ী হবে। যেমন আপনি হলো কোরআন তেলাওয়াত করছেন, এখানে আপনি বলতে পারেন আতলু, মানে আমি কোরআন তেলাওয়াত করছি কার নামে? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, এরকমভাবেও বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে সূরার শুরুতে চলে যাই আমরা। এখানে দেখেন কুল, কুল মানে হলো আপনি বলুন। এটা একটা ভার্ব, এখানে খেয়াল করলে দেখবেন এটা হলো কি একটা ভার্ব, যার অর্থ হলো আপনি বলুন, এটা আদেশ করা হচ্ছে। আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন যে হে নবী, আপনি বলে দিন। কাদেরকে বলে দিন? মক্কার মুশরিকদেরকে বলে দিন যে হুয়া মানে হলো তিনি, তিনি বলতে কে? তিনি বলতে হলো আল্লাহ, হুয়া তিনি, তিনি হলেন এক, আল্লাহ তিনি হলেন কে? আল্লাহ। জি, আচ্ছা, আহাদ, আহাদ মানে হলো কি? এক। তাহলে এতটুকুর অর্থ কি হলো? এটা হলো হে রাসূল আপনি বলে দিন হুয়া তিনি, আল্লাহু আল্লাহ, আহাদ এক বা একক, এক বা একক। আচ্ছা, পুরোটাকে আমরা বলতে পারি হে রাসূল আপনি বলে দিন তিনি আল্লাহ যিনি এক, একক। এর পরের লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তার নিজস্ব পরিচয় দিচ্ছেন যে তিনি এক, একক, এবং শুধু এতটুকু বলেই আল্লাহ তাআলা থেমে থাকেননি। কারণ হলো এই সূরাটা নাজিল হয়েছিল মক্কার যে মুশরিক ছিল, এরপর কুফফার ছিল, এরা আল্লাহ তাআলার সাথে অনেক কিছুকে শরীক করত। ইভেন তারা বলতো যে আল্লাহ তাআলা ফেরেশতারা হলো আল্লাহ তাআলার সন্তান, এবং আল্লাহ তাআলা কি করেন? সন্তান জন্ম দিতে পারেন অথবা দিয়েছেন, এরকম টাইপের। তো এই ধরনের মিথ্যাচারের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিচ্ছেন যে আল্লাহু আস-সামাদ। আল্লাহ মানে হলো আল্লাহ, আস-সামাদ মানে হলো নির্মুখাপেক্ষী বা অমুখাপেক্ষী। আবার সমাদের অনেকগুলো অর্থ আছে। হলো সমাদ হলো এমন সত্তা যার কখনো কি হয় না? মৃত্যু হবে না, যিনি হলো কি মিনাল আবাদ ইলাল আবাদ, অর্থাৎ ইলাল আবাদ চিরকাল থাকবেন, চিরঞ্জীব সত্তা কেউ কি বলা হয়? আস-সামাদ বলা হয়। আবার আস-সামাদ বলা হয় ওই সত্তাকে যার কাছে মাখলুক তাদের নিজস্ব প্রয়োজনগুলো কি করে? তুলে ধরে, এবং ওই সত্তা তাদের সব প্রয়োজনগুলোকে কি করে থাকেন? পূরণ করে থাকেন। তবে ওই সত্তার কোনো প্রয়োজন নেই মাখলুকের কাছে। তাহলে কি হলো? আল্লাহ হলেন কি? অমুখাপেক্ষী সত্তা।
অমুখাপেক্ষী সত্তা। লাম ইয়ালিদ, এর পরের লাইন কি? লাম ইয়ালিদ। আচ্ছা, লাম ইয়ালিদ এটা হলো একটা ভার্ব। এই লাম মানে হলো না, তার মানে হলো না বাচক একটা ভার্ব। অর্থ কি? অর্থ হলো ইয়ালিদ মানে হলো জন্ম দেওয়া, তাহলে লাম মানে না, তাহলে আল্লাহ অথবা তিনি জন্ম দেননি, তিনি জন্ম দেননি কাউকে। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া অর্থ হলো এবং। লাম ইউলাদ, আচ্ছা ইউলাদ এটা হলো একটা প্যাসিভ ভার্ব। প্যাসিভ ভার্ব, এটা একটা প্যাসিভ ভার্ব। তাহলে এখানে কিন্তু কি নেই? এখানে কিন্তু কর্তা নেই, ঠিক আছে? হ্যাঁ, কর্তা নেই, তবে অবজেক্টটাই কি হচ্ছে? এখানে কর্তা হচ্ছে। তাহলে ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি। এই যে লাম, এটা হলো কি? এটা হলো নাফি বোঝায়। নাফি অর্থ কি? নাফি অর্থ হলো নাবাচক। যে তাহলে কি হলো? যে তিনি হলেন, আল্লাহ হলেন চিরঞ্জীব সত্তা, অমুখাপেক্ষী সত্তা, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর আয়াতে ওয়ালাম, ওয়া মানে হলো এবং, মানে হলো এবং, লাম একই অর্থে, যে নাফি, নাফি বোঝায় বা নাবাচক বোঝায়। ইয়াকুন মানে হলো হওয়া বা থাকা। তাহলে ওয়ালাম এবং ইয়াকুন, লাম ইয়াকুন মানে হলো নেই। লাম ইয়াকুন অর্থ হবে কি? নেই। যেহেতু আমরা হওয়া দিয়ে দিচ্ছি, তাহলে হয়নি বা নেই, নাই সবই বলতে পারি। যে ওয়ালাম ইয়াকুন এবং নেই, লাহু, লা হলো জন্য, এই লা হলো জন্য, এটাকে হরফে জার বলা হয়। আর এই যে হু, এটা হলো কি? প্রোনাউন। তার জন্য কি হবে? হু মানে হলো তার, তাহলে তার জন্য নেই, কি নেই? কুফুয়ান, সমকক্ষ। কুফু অর্থ হলো সমকক্ষ। এই যে কুফুয়ান, সমকক্ষ নেই। আহাদ, কেউ। আহাদ মানে কেউ, তাহলে কি হলো? অথবা একজনও, এরকমও বলা যেতে পারে, তবে কেউ বললে বেশি ভালো। ওয়া এবং লাম ইয়াকুন, তার নেই, লাহু তার নেই, কুফুয়ান সমকক্ষ, আহাদ কেউ। তাহলে কি হলো? তার কোনো সমকক্ষ নেই, তার কোনো সমকক্ষ নেই। জি, এখন আমরা শুরু থেকেই পড়ি যে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন। কুল মানে হলো বলা, বলুন হে নবী আপনি বলে দিন মক্কার মুশরিকদেরকে, হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন আল্লাহ যিনি একক, এক বা একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন চিরঞ্জীব সত্তা, অমুখাপেক্ষী সত্তা। লাম ইয়ালিদ, যিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুন, লাম ইয়াকুন মানে তার নেই, লাহু তার জন্য নেই, কুফুয়ান সমকক্ষ, আহাদ কেউ, তার জন্য কোনো সমকক্ষ নেই বা তার জন্য তার কোনো সমকক্ষ নেই। জি, তাহলে এটা আমরা বেশি বেশি পড়ব, এবং যখন আমরা কোরআন পড়ব বা নামাজে তেলাওয়াত করব, এই বিষয়গুলো খেয়াল করব। আর এইটার আনুষঙ্গিক অনেক যে তাফসিরগুলো আছে, এটা আমরা পড়ে নেব। তাহলে হবে কি, যে আমরা যখন এগুলো তেলাওয়াত করব, আশা করা যায় আমাদের অনুধাবন শক্তি অথবা কোরআনের প্রতি আমাদের যে মহাব্বত, এটা আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজ, ইউটিউব চ্যানেল ফলো করে রাখবেন, যাতে করে এরকম কোরআনের অনেক সূরা আপনি শিখতে পারেন। মা আসসালাম, ইলাল লিকা।